ইজ্জত লাগলে আমাকে বল, ইজ্জত আমি এনে ব্যবস্থা করে দিব। আমি আমার কাছে ওইগুলা চা যেগুলা মানুষে দিতে পারবে না, তারপরে আমি তোকে দিব। এবার সত্যি করে বলেন, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? আমি সবার মুখ থেকে শুনতে চাই, আল্লাহ কি আসলেই দেয় না নাকি নিতে জানি না? আচ্ছা, যে আল্লাহকে আপনারা মানেন, এটা ওই আল্লাহ না যেটা ফেরাউনকে দিছিল? যারা দাঁড়ায় আছেন তারা একটু বলেন না, এই আল্লাহ ওইটা না যেটা নমরুদকে দিছিল? এই আল্লাহ ওইটা না যেটা আবু জাহেলকে দিছিল? এত বড় বড় বাটফাটদেরকে যদি আল্লাহ দিতে পারে, আপনার মতো মুসলমানকে কেন দিতে পারবে না? উনি দিতে জানে, উনি দিতে পারে, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না। অনেক আল্লাহর বান্দা আছে বলে, আমি নামাজ পড়ি, তারপর আল্লাহকে চাইছি, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে দেয় নাই। রোজা রাখছি, চাইছি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দেয় নাই। আমি এত টাকা মান্নত করছি, চাইছি, আল্লাহ আমাকে দেয় নাই। আহাদে আল্লাহ কি তোমার লোক কন্টাক্ট হই না? তুমি কে? বলে যে বান্দা। দেনেওয়ালা কে? বলে যে আল্লাহ। তা আল্লাহ হচ্ছে মালিক, তুমি হচ্ছে গোলাম, তো তুমি চাইতে না থাকবা। তোমার কাজ হচ্ছে চাইতে যাওয়া, চাইতে যাওয়া। ওনার যেই দিন ইচ্ছা করবে সেই দিন দিবে। সময়, বার, তারিখ আপনার বেঁধে দেওয়ার কোনো অধিকার নাই। বাস শেষ তো। মৌলা চাইতে আছে, চাইতে আছে। একদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, চাইতেই আছে, চাইতেই আছে। আল্লাহ দেয় না। 10 বছর পরে আল্লাহ পাক বলে, দেখছস জিবরাইল, দেখছস আমি এতদিন দিই নাই, তারপরও আমার বান্দা আমার থেকে নিরাশ হয় নাই। আমি তো এটা চাইছিলাম। এখানে তো প্রেম, এখানে তো মহাব্বত। আপনি কি মনে করছেন আল্লাহ আপনার নামাজের জন্য বসে আছে? আপনার আমার নামাজের জন্য আল্লাহ বসে আছে, আপনার আমার রোজার জন্য আল্লাহ বসে আছে। আর আমাদের নামাজের সেই কোয়ালিটি নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আমাদের রোজার সেই পবিত্রতা নাই যেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আল্লাহকে খুশি করতে পারবে এমন কোন কিছু আমল আমাদের কাছে, আর আপনাদের কাছে বাদ দেন, আমার কাছেই নাই, যেটা আল্লাহকে আমরা দেখাইতে পারবো মৌলা এটা এনেছি তোমার জন্য। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, একটু খেয়াল করেন। বিদেশ থেকে যখন কেউ আসে, তখন ওই আনে তো অনেক কিছু, একদম না পারলে বুঝ দেওয়ার জন্য কি আনে? চকলেট। এটা হচ্ছে বিদেশ। হাসর হচ্ছে আমাদের আসল দেশ। যেদিন আমরা আল্লাহর কাছে ফিরে যাব, সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তোকে আমি 50-60 বছর একটা ভিসা দিছিলাম, বান্দা বলবে আল্লাহ দিছিলা। তোর খাওয়ার দরকার আমি দিছি নাই? দিই নাই? আল্লাহ দিছ। তোর সৌন্দর্য দরকার দিই নাই? দিছ। আল্লাহ। বান্দা তোর সম্মান দরকার আমি দিই নাই? আল্লাহ দিছ। তোর স্ত্রী, পুত্র, স্বামী দরকার আমি দিই নাই? আল্লাহ দিছ। তোর যা দরকার সব আমি দিছি তো? আল্লাহ দিছ। এবার আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওই দুনিয়ার থেকে আসার সময় আমি আল্লাহর জন্য কি আনছো? একটা জিনিস তো আমার জন্য আনছস নিশ্চয়, একটা জিনিস আমাকে দে। সেদিন আল্লাহকে কোন জিনিসটা দিবেন? নিজেকে প্রশ্ন করেন, উত্তর দেওয়ার দরকার নাই। নিজেকে প্রশ্ন করে দেখেন, দেখেন আপনার ব্রেনে বলছে কিচ্ছু নাই। সবাইকে প্রশ্ন করেন, কিচ্ছু? জোরে বলেন না, কিচ্ছু? আল্লাহকে যে দিতে পারবো, আল্লাহ আমি এটা আনছি। এখন আমরা সাহস করে নামাজটা দিতে চাচ্ছি, ওই শুক্রবারের 2 রাকাত ওইটা আর কি দিতে চাচ্ছি। আবার মনে মনে লজ্জা, আগে কোনো সুন্নত নাই, পরে কোনো সুন্নত নাই, এটা আবার কেমনে দিই, এটা আবার কেমনে দিই। এবার অনেকে ওয়াক্তিয়া নামাজ দিতে চাচ্ছে, আবার মনে মনে ভয় হচ্ছে, এই নামাজ না সেই নামাজ যে নামাজের মধ্যে বাজারের হিসাব করেছিলাম, এই নামাজ না সেই নামাজ যে নামাজের মধ্যে কত কিছু চিন্তা করছিলাম। এই নামাজটা তো আল্লাহকে দেওয়ার মতো কোয়ালিটি নাই। এবার অনেকে বলে যে তাহলে রমজানের রোজাগুলা দিই। এবার রোজা যখন দেওয়া শুরু করলাম, ফজরের নামাজ কজা, জোহরের নামাজ কজা, আসরের নামাজ কজা, রাতভর তারাবি চলছে, আমি আপনি বাইরে বাইরে ট ট ট ট ট ট। এদিকে রোজা, এদিকে বাটপারি, এদিকে রোজা, এদিকে চরিত্রের খারাপ। এটাও দেওয়া সম্ভব? এবার হজের বেলায় যখন আসলো, ওকে হজটা দিব কেমনে? হজ করে এসা একটা প্রোগ্রাম আমাকে দাওয়াত দিছিল, আলহাজ না লেখার কারণে আমি সেই মাহফিলে যাই নাই। বলছিলাম 4 লাখ টাকা দিয়ে আলহাজ কিনে আনছি, আমাকে আলহাজ লেখো নাই, ওই মাহফিলে আমি যাব না। এবার বলে যে হজ দেওয়ার কোনো সুযোগ নাই। এবার আসলো জাকাতের বেলা, এবার জাকাতের বেলা যখন আসলো, বলে যে ছবি সারা জীবনে জাকাত দিই নাই। মৌলা তোমার জমিনে থেকেছি সত্য, কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি। মৌলা আমি বান্দা এসেছি, আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক। মৌলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো, রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে।
মাওলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো, জীবিতকে মৃতও বানাইতে পারো। ও মাওলা, এই বিশ্বের সামনে, এই বিশ্বের সামনে, এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই। পৃথিবীর সামনে আমি 3.5 হাত মানুষের কোনো অস্তিত্ব নাই। মাওলা, এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি। মাওলা, মা তো ফেরাই দেয় না, মায়া করে। তুমি তো বলেছো মায়ের চেয়ে 1000 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো, বান্দাকে ভালোবাসো। ও মাওলা, তুমি দৌড়াই দিলে কার কাছে যাব? তুমি রহমত না করলে কে রহমত করবে? তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব? ও মাওলা, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই। ও মাওলা, এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেই আছে। সেই কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি 1 হাত না যায় হতে পারে, কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে, রব পর্যন্ত পৌঁছাই যাচ্ছে। যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে, যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে। না রে ভাই, না, এটা এতটুকু বিলীন হচ্ছে না, এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চোখের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে, যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না। বান্দা চোখের পানি ফেলতেই আছে, মন থেকে আত্মসমর্পণ করতেই আছে। হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে, না তাক না তো মির রাহমাতিল্লাহ, এত টেনশন করস কেন? আমি রব আছি না। মুখ চলে কিসের মাধ্যমে? ব্রেনের মাধ্যমে। আর ব্রেনের মধ্যে একটা জিনিসের প্রভাব পড়ে মনের। তাহলে আপনার মুখকে যদি আপনি কন্ট্রোল করতে চান, মনকে কন্ট্রোল করতে হবে। এছাড়া কিন্তু শান্তির হবে না। আমাদের চট্টগ্রামের ভাষা কি আছে কথা, যত চুপ তত সুখ। বোবা মানুষের ওয়া যারা সিডাঙ্গত আসুই তারা মাইতনি জুন বাইরের দৃষ্টিগুলো আছে বেগুন চুপ ঘুরিতে হবে। বোবা মানসুর 5 জন সিডেঙ্গে আর বেগুন বাইরুস। বোবা মানসুর, আল্লাহ ইনারা বুঝিবে তৌফিক দাও। তাহলে মুখটাকে বোবা বানানো দরকার যদি শান্তি চান। মুখ বোবা হবে কখন? যখন আপনার মন কন্ট্রোলে চলে আসবে। এবার এই মন ঘরটা অশান্তি, মানুষ অশান্তি, মানুষ অশান্তি, পৃথিবী অশান্তি, মন ঘর অশান্তি, মানুষ অশান্তি, মানুষ অশান্তি, পরিবার অশান্তি, মানুষ অশান্তি, সমাজ অশান্তি, মানুষ অশান্তি, রাষ্ট্র অশান্তি, মানুষ অশান্তি, দুনিয়া অশান্তি, মানুষ অশান্তি, সম্পর্ক অশান্তি, মানুষ অশান্তি, প্রিয় মানুষ অশান্তি। সবকিছুর অশান্তির মূল মানুষ, মানুষের অশান্তির মূল অন্তর। এবার সেই মানুষটা তো হাত ঢুকাই অন্তরকে কন্ট্রোল করতে পারে না। এমন কোন ল্যাপটপ সফটওয়্যার নাই যে কন্ট্রোল করতে পারবে অন্তরকে। এবার মানুষ, তোমার অন্তর কন্ট্রোল হলো, তোমার অন্তর এরকম আনকন্ট্রোল হলো কিভাবে? তোমার অন্তর এত নোংরা হলো কিভাবে? এই অন্তরে হিংসা আসলো কিভাবে? অহংকার আসলো কিভাবে? লোভ আসলো কিভাবে? অহংকার তো রবের জিনিস নয়, লোভ তো রবের জিনিস নয়, হিংসা তো রবের জিনিস নয়, এগুলো তো শয়তানের জিনিস। তোমার অন্তরে ঢুকলো কিভাবে? এবার বান্দার ব্রেন খুলে যায়, হায় হায়, শয়তান তো আমাকে জাহান্নামে নেওয়ার জন্য, রবের অপ্রিয় বানানোর জন্য চালাকিয়ানা করছে, আমার মনকে নোংরা করে দিচ্ছে। এখন রবের কাছে বান্দা স্যালেন্ডার করে, মাওলা আমি তো পারছি না, শয়তান হতে দেখি না, যুদ্ধ করবো তো করবো কিভাবে, লড়বো তো লড়বো কিভাবে? রব বলে, তোর মনে তুই হাত ঢুকাতে পারবি না, একটা কাজ কর, তুই তাকওয়াকে অর্জন করে আমি রব এবং আমার রাসূলের মহব্বত অন্তরে ঢুকাই ফেল। ওই মহব্বত ঢুকলে শয়তান এমনিতেই বের হয়ে যায়। এবার বলেন নামাজে কেন মজা পাচ্ছি না? বুঝতে পারছেন? কারণ এই জায়গাটা শয়তানে দখল করে আছে। ঝগড়ার কিছু নাই, নিজেরটা নিজে মিলান, আমারটা আমি মিলাই, আপনারটা আপনি মিলান। কারণ নিজে বাঁচলে বাফের নাম। আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে। ওইখানে কিন্তু ঝগড়া চলবে না। একটু আসেন না, এই নামাজটা দিচ্ছি, সিজদাটা দিচ্ছি, রোজাটা রাখছি, কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না। সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে, রোজাদার কেমনে এমনে করে। আসলে রোজাদার হলে সে এরকম করতো না, সে রোজাটা এখানে নিয়েছে, এখানে নিতে পারেনি। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন সবচাইতে মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি? মন। বলেন না মন কি? জোরে বলেন মন। মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি? মন শান্তি। জোরে বলেন মন শান্তি। মন অশান্তি। এই দুনিয়ার ভিতর পরিবার আছে না? এবার সংসারে শান্তি চান আপনারা? বলেন না, পরিবারে শান্তি চান, ভাই ভাইয়ের শান্তি চান, স্বামী স্ত্রী শান্তি চান, তাহলে মনটাকে শান্তি করতে হবে।
এবার মনটাকে শান্তি কিভাবে করবেন? রব বলছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। পুরা ইসলামটা হচ্ছে একটা গণিতের মতো, একটার সাথে একটা কানেকশন, একটার সাথে একটা কানেকশন। আর একটু জোরে বলেন না। সেই জন্য ইসলামকে বলা হয় কোড অফ লাইফ, মানব জীবনের 24টা ঘন্টার হাজার রকমের সমস্যার সমাধান যেখানে আছে একটা পুস্তকে, এটার নাম ইসলাম। মুসলমান মানে কি? আত্মসমর্পণ। এবার আপনি আমি নিজের মন মতো চলতে 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 হঠাৎ বুঝ চলে আসলো, মরতে তো হবে, রবের কাছে তো যেতে হবে। এবার আজরাইল এসে আপনাকে ধরার 2 মিনিট আগে আপনি নিজে থেকে সারেন্ডার হয়ে গেলেন, মওলা মাফ করে দাও, মওলা মাফ করে দাও, মওলা মাফ করে দাও, আমি তোমার বান্দা এসেছি, মওলা বুঝি নাই, তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুর মতো কাজ করেছি, মওলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি, মওলা আমি বান্দা এসেছি। আল্লাহ তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না সত্তার, তুমি না খালিক, তুমি না মালিক, মওলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো, রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে, মওলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাইতে পারো, জীবিতকে মৃতও বানাইতে পারো। ও মওলা এই বিশ্বের সামনে, এই বিশ্বের সামনে, এই গ্যালাক্সির সামনে পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, পৃথিবীর সামনে আমি 3.5 হাত মানুষের কোনো অস্তিত্ব নাই, মওলা এই ছোট্ট নগণ্য বান্দাটা তোমার কাছে এসেছি, মওলা মা তো ফেরাই দেয় না, মায়া করে, তুমি তো বলেছো মায়ের চেয়ে 1000 গুণ বেশি তুমি বান্দাকে ভালোবাসো, বান্দাকে ভালোবাসো। ও মওলা তুমি দৌড়াই দিলে কার কাছে যাব? তুমি রহমত না করলে কে রহমত করবে? তুমি ফিরাই দিলে আমি কার কাছে যাব? ও মওলা তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই। ও মওলা এবার বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেই আছে, সে কান্নার আওয়াজটা দুনিয়ার জমিনে ডানাও যদি 1 হাত না যায় হতে পারে, কিন্তু সেই আওয়াজটা রব পর্যন্ত পৌঁছায় যাচ্ছে, রব পর্যন্ত পৌঁছায় যাচ্ছে। যে চোখের পানিটা চোখ থেকে জোরে জোরে গালের মধ্যে শুকাই যাচ্ছে, যাই নামাজে বিলীন হয়ে যাচ্ছে, না রে ভাই না, এটা এতটুকু বিলীন হচ্ছে না, এটা রব্বে করিম হাদিসে পাকের ফরমান অনুযায়ী আশিকের সেই চোখের পানিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ একটা বাটিতে সংরক্ষিত করে রাখে, যে বাটিটা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে, এমন পানি আল্লাহ পাক নষ্ট হতে দেয় না। বান্দা চোখের পানি ফেলতেই আছে, মন থেকে আত্মসমর্পণ করতেই আছে, হঠাৎ রবের রহমত ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এত টেনশন করস কেন, আমি রব আছি না, আমি রব আছি। আশ্বস্ত। এবার জিব্রাইল ফেরেশতা বলে, মওলা বুঝার জন্য বলছি, এবার ফেরেশতা বলে, মওলা সে 80 বছরে তোমার কাছে আসে নাই, ঠেকাই পড়ে এসেছে। রব বলে যেমনে হোক আমার কাছেই তো এসেছে। ফেরেশতা বলে, মওলা সে অন্যায়ের উপর অন্যায় করেছে, রব বলে আমার কাছেই তো মাপ চাচ্ছে। ফেরেশতা বলে, মওলা এত অন্যায় করার পরও সাজা দিবা না? রব বলে, মা যদি 9-10 মাস পেটে রাখার কারণে এত মায়া করে, এত ভালোবাসে, আমি রব তো আমার বান্দাকে নিজের মায়া দিয়ে তৈরি করেছি, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, তাই তো আমার বান্দা যদি মরণের আগেও ভুল বুঝে, আমি রব রহমতের দরজা খুলে দিলাম, ক্ষমা করতে আমি সর্বদা প্রস্তুত আছি। মনে রাখবেন, আমাদের রিজিক কমে যাচ্ছে কেন জানেন? আমরা তওবা করি না, আমরা দরুদ পড়ি না। সেজন্য এক কথায় বলি, নিজের পাই আমরা নিজেরাই। আমি কেন বলবো, আপনারা একটু বলেন, আমরা সবাই নিজের পাই নিজেই। দেখেন সবকিছু দেনেওয়ালাকে, শেষ ভালো যার সব ভালো তার, মাত্র 5 মিনিট, একটু আওয়াজ দিয়ে বলেন, সবকিছু দেনেওয়ালাকে। আমাদের যা চাওয়া দিতে পারবেন কে? তো আল্লাহ দিতে পারলো, আমাদেরকে দিচ্ছেন না কেন? তার মানে আমরা চাওয়ার মতো চাইতেও জানি না, নেওয়ার মতো। কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আজকে তাকে আমরা কি খুঁজবো বলেন না, আরো জোরে। আচ্ছা এখানে যদি আল্লাহ যদি কাউকে বলে, এই যাই তোরে খুশি হয়ে জাহান্নাম দি, লইতে হন হন রাজি আছো? উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আর আল্লাহ যদি হয় তুই জান্নাত যা, কি নাই খুশি নেই, শোনা যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। তার মানে কি সবকিছুর মূলে মাওলা। আরেকটু জোরে বলেন না, জান্নাত জাহান্নাম কিচ্ছু না,
সবই মৌলার দয়া। আপনার রব যদি চায়, আপনি যে ভাঙ্গা করে আছেন সেখানেও শান্তির বন্যা বয়ে দিতে পারে। রব যদি না চায়, আপনি 10 তলার কোটি টাকার বিল্ডিং ও সেই শান্তি পাবেন না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সবকিছুর মূলে কে? এই কানেকশনটা আমাদের ওদিকে লাগাইতে হবে। জান্নাত আমাদের গিফট, মনে রাখবেন, জান্নাত আমাদের গিফট। দেনেওয়ালাকে আল্লাহর সাথে কানেকশন রাখতে হবে। যে তাহলে নামাজের প্রত্যেকটা সিজদায় আল্লাহ, নামাজের প্রত্যেকটা রুকুতে, জোরে বলেন না, নামাজের প্রত্যেকটা তাকবীরে, নামাজের প্রত্যেকটা তাশাহুদে, নামাজের প্রত্যেকটা রুকনে, রমজানের মধ্যে ক্ষুধার্ত থাকার পিছনে, তৃষ্ণার্ত থাকার পিছনে, সন্তান হয়ে মা বাবা সেবা করার পিছনে, স্বামী হয়ে স্ত্রীর মায়াকে মহাব্বত করার পিছনে, স্ত্রী হয়ে স্বামীকে সম্মান মর্যাদা দেওয়ার পিছনে, ছোট হয়ে বড়কে সম্মান দেওয়ার পিছনে, বড় হয়ে ছোটদেরকে স্নেহ দেওয়ার পিছনে, যে জায়গা পায় তাকে জায়গা দেওয়ার পিছনে, সবকিছুর মূলে রাখবেন আল্লাহ। এবার টোটাল অঙ্কটা আমি এক জায়গায় করছি। জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিসের দরকার। কারো যদি দ্বিমত থাকে আমাকে একটু জানাই দিবেন। জান্নাতে যাওয়ার জন্য 2টা জিনিসের দরকার। বান্দা চাচ্ছে জান্নাতে যেতে ও চিরস্থায়ী সুখটা পেতে, তো দেনেওয়ালাকে আল্লাহ। এবার আল্লাহ শর্ত দিলেন, বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তোমাকে 2টা ফরম আনতে হবে, 2টা ফাইল। একটা হচ্ছে ইমানের ফাইল আর একটা আমলের ফাইল। ইমানের ফাইল, ইমান থাকে এখানে, আমল থাকে এখানে। আল্লাহ আমল নয়, ইমান। পরকাল আমল নয়, ইমান। নামাজ ইমান নয়, আমল। ঠিক আছে? নামাজটা আমল, যে বিশ্বাসে পড়া হচ্ছে এটার নাম ইমান। এবার আপনারা বুঝবেন। আমি একটা প্রশ্ন করি, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। আমাদের দেশের নাম কি? জোরে বলেন, আরো জোরে। আমাদের বাসার নাম কি? আরো জোরে। রিজিকের মালিক কে? প্রথম 2টা প্রশ্ন যাদেরকে করেছি, যে যে ধর্মেরই হোক, সবার উত্তর কিন্তু একই থাকবে। বুঝাতে পারিনি? আবার বলছি, প্রথম যে 2টা প্রশ্ন করেছি, আমাদের দেশ কি? আপনারাও যেটা বলেছেন, অন্য ধর্মের মানুষও কিন্তু এই কথা বলতো। কিন্তু 3 নাম্বার প্রশ্ন যেটা করেছি, ওই প্রশ্নের মধ্যে আপনারা যে উত্তরটা দিয়েছেন সবাই সেই উত্তরটা দিবে না। কেউ বলবে অমুক, কেউ বলবে অমুক। আপনারা বলেছেন আল্লাহ। কিরে এতগুলো আবার পার্থক্য হলো কেন? তখন আমার ভাই বলবে, যার এখানে যেটা আছে মুখ দিয়ে সে সেটাই বলছে। এবার বলেন আল্লাহ, এটা আমল। যে বিশ্বাসে এত নামের ভিতর আল্লাহ নামটা বাছাই করে বলেছেন, এটাই আপনার ঈমান। এখানে যেটা আছে মুখে সেটা বের হয়েছে। কারো এখানে যদি থাকে যে মাইক, মুখ থেকে বাইরে হবে মাইক। কারো এখানে থাকে যদি বোতল, মুখ থেকে বাইরে হবে বোতল। আমি কি বুঝাতে পারছি? এখানে যেটা মুখে সেটা, ওই মুখে বলাটা আমল, যে বিশ্বাসে বলেছেন এটার নাম ঈমান। এবার রব বলছে, বান্দা জান্নাতে যাওয়ার জন্য 2টা ফর্ম লাগবে। তো একটা ঈমানের ফর্ম। এবার বলেন, আমি কিছু বলবো, আপনারা শুধু বলবেন ঈমান নাকি আমল, আপনারাই বলবেন। নামাজ, জোরে বলেন। সিজদা, রুকু, তাসবিহ, রোজা, হজ, যাকাত, সেহরি, সব দোয়া বাদ দেন, একটা দোয়া করেন না, রব্বে করিম তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তোমার দয়া আছে বলে আমার মতো পাপী, আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে পজিটিভ। নেগেটিভ কোন দোয়া আল্লাহর কাছে করা যাবে। ইসলাম কি শিখাচ্ছে জানেন? ইসলাম বলে দুশমনের জন্য বদদোয়া করিও না, বরং দুশমনের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। কিভাবে দোয়া করবা? তুমি রব্বে করিমের দরবারে যখনই হাত তুলবা, নিজের কথা আগে বলবা না, পরের কথা বলবা। আল্লাহ অমুকের দোয়া কবুল করো, অমুকের দোয়া কবুল করো, অমুককে জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে কবুল করে নাও, অমুকের রিজিকে বরকত দান করো। আল্লাহ আমার শত্রুকে সম্পদ আরো বাড়ায় দাও। যখন এই দোয়াটা উপরের দিকে যাবে, রব্বে করিম বলবে, কি
কিরে ফেরেশতা, সে বান্দা নিজের জন্য কিছু বললো না, সব তো পরের জন্য বলল। ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দা শুনেছে, তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও। যে বান্দা অন্যের জন্য ভালো চায়, তুমি নাকি তার ভালো চাও। যে অন্যের প্রশংসা করে, তুমি নাকি তার সম্মান বাড়ায় দাও। আল্লাহ যে অন্যের জন্য মঙ্গল কামনা করে, তুমি নাকি তার জন্য বরকত বাড়ায় দাও। এই বান্দা সেই সূত্র বুঝতে পেরেছে, তাই নিজের জন্য চাচ্ছে না, সবার জন্য চাচ্ছে। রব্বে করিম বলে, তার দোয়া ফরিয়াদ কবুল করার ব্যবস্থা করো, কারণ যে অন্যের ভালো চায় আমি আল্লাহ তার ভালো করে দিই। বলেন সুবহান। মনে রাখবেন, আল্লাহর কাছে চাইতে হবে হালাল জিনিস, হারাম জিনিস নয়। আপনি যদি আল্লাহকে বলেন, রব্বে করিম আমার দুশমনের ফাঁকটা লেঙ্গা করে দাও, হবে? প্রত্যেকটা কিছু একটা টেকনিক আছে না নাই? এবার বলেন, আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি? দোয়া। আল্লাহর কাছে পাওয়ার মাধ্যম কি? এবার আমরা দোয়া করি যে আল্লাহুম্মা আমিন। ফেরেশতা হদ্দে কেঙ্গর হদ্দে ইতা হদ্দে আমি দোয়া করি দি অদিন দোয়া হইলে ডাহাতি কি? এটা যদি দোয়া হয় ডাকাতি কি? সব দোয়া করে দিতে। আর আল্লাহ ইয়ন্দ 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 এন ভাবে লিস্টি হদ্দে জানিতে দোয়ানত গিয়ে বাজারতন দ দ দ। এরকম হাজার বছর দোয়া করলে লাভ হবে? সব দোয়া বাদ দেন, একটা দোয়া করেন না, রব্বে করিম তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তোমার দয়া আছে বলে আমার মতো পাপী, আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে। আল্লাহ তোমার দয়া আছে বলে আজকে আমি এখানে বসতে পেরেছি। আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ। তখন আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে এত মায়া করে কথা বলতেছে, আমার কিছু লাগবে? তখন না বলবেন, ওনাকে কিছু বলতেই দিচ্ছেন, আপনি সব বলতেই আছেন। এবার আপনি বলবেন, যখন রব্বে করিম জিজ্ঞেস করবে বান্দা কিছু লাগবে, তখন আপনি বলবেন, আল্লাহ কিচ্ছু চাই না। তো কিছু একটা চা, আল্লাহ কিচ্ছু চাই না, কিছু একটা চা। এতদিন তো অনেক চাইছস, লিস্টি বলছস, আজকে বলবি না? আল্লাহ না, আমার লিস্টি লাগবে না, তো কি চাস? এবার আপনি বলবেন, আল্লাহ আমি শুধু তোমাকে চাই। একটু বুঝেন বুঝেন